বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে হাই স্টাডির জন্য ফার্স্ট ওয়ার্ল্ডে, তার অফার লেটারটা আসার পরবর্তীতেও কিন্তু সে 100% শিওর না সে ভিসা পাবে কিনা। কারণ অফার লেটারের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করে না, আমাদের ডিপেন্ড করে আমরা ভিসা পাইছি কিনা। ভিসাটা যদি পাই তাহলে আমরা ওই দেশে যেতে পারবো, গিয়ে পড়াশোনা করতে পারবো এবং আমার যে ফার্দার যে লাইফস্টাইলটা আছে সেটা নিয়ে আমি আগাইতে পারবো। এবং এই ভিসাটা ইনশিওর করতে গেলে আমাদের অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় এবং এটা আসলে নর্মাল, কিছু করার নেই, যেহেতু আমাদের পাসপোর্টের তেমন একটা ভ্যালু এখনও হয় নাই। তো এই ক্ষেত্রে আপনি অনেক বেশি কনফিউজড হয়ে যান। কেন কনফিউজড হয়ে যান? কারণ ব্যাপার কিন্তু একটা না, অনেক কিছু, অনেকগুলো প্যারামিটার আপনাকে ক্রস করতে হয় এবং আপনাকে অনেক ধরনের ডকুমেন্ট কালেক্ট করতে হয়। সেটা হতে পারে আপনার রিকমেন্ডেশন, সেটা হতে পারে আপনার অথেন্টিকেশন, সেটা হতে পারে আপনার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, সেটা হতে পারে ইন্ডিয়ার ভিসা ইনশিওর করা, সেটা হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, অনেক কিছু। এবং সবগুলো ঠিকঠাকভাবে আপনি গুছাইতে পারছেন কিনা সেটা কিন্তু আপনাকে আগে থেকে ভালোভাবে অ্যানালাইসিস করে নিতে হয় বিফোর ইউ সাবমিটিং ইউর অল ডকুমেন্টস টু দ্য এমবাসি। এবং আপনাকে যে চেকলিস্টটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী আপনি সব ডকুমেন্ট ঠিকঠাকভাবে প্রিপেয়ার করতে পারছেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। আপনি যদি সব কিছু ঠিকঠাকভাবে সাবমিট করতে পারেন তখনই আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। এবং আপনি যদি সেগুলো ঠিকঠাকভাবে সাবমিট করতে না পারেন দেন কিছু করার নাই। এবং এই একটা কারণেই আমরা আপনাদের জন্য এই সার্ভিসটা চালু করছি, যেখানে আপনি দুইটা জিনিস পাইতেছেন। হয় আপনি আমার সাথে ডিরেক্টলি ভিসা কনসালটেশন আসতে পারতেছেন, তো নট অনলি আমি ছাড়া আমাদের যারা কনসালটেন্ট আছে, আপনি যে কান্ট্রির জন্য সিলেক্ট করতেছেন সেই কান্ট্রির কনসালটেন্ট আপনাকে হেল্প করবে। সো বাই দ্য ওয়ে, আপনি কোন কোন কান্ট্রি কনসালটেশন নিতে পারবেন সেটা আমি নিচে লিখে দিচ্ছি যে এই কান্ট্রি কনসালটেশন আপনি নিতে পারবেন ফর দ্য ভিসা পারপাস, কারণ সবাই অ্যাভেলেবল না। সো প্লিজ ডেসক্রিপশনটা একটু চেক করে নেবেন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোন কান্ট্রি কনসালটেশন আপাতত নিতে পারবেন ফর ভিসা অনলি। আচ্ছা, এখন আপনি এখানে দুইটা অপশন দেখতে পারতেছেন, একটাতে হলো অনলি কনসালটেশন, আরেকটা হলো ডিরেক্টলি ভিসা অ্যাপ্লিকেশন। সো কনসালটেশনে যেটা হবে, কনসালটেশনে আপনি জাস্ট কথা বলতে পারবেন, কথা বলে নিলেন, আপনার যা যা প্রবলেম আছে সেগুলো ক্ল্যারিফাই করে নিলেন এবং একটা চেকলিস্টও নিয়ে নিলেন, বাকিটা আপনি আপনার নিজের মতো করবেন। আরেকটা হলো আপনার জন্য ভিসা অ্যাপ্লিকেশন, যে ভাই আমি অফার লেটার নিজে নিজে নিয়ে আসছি বাট ভিসা আমি করতে পারতেছি না, এটা আপনারা আমাকে করে দেন। তো এটা যদি আপনি নেন, এটার যে প্রাইস এখন দেওয়া আছে সেটা আপনি ওখান থেকে দেখে নেবেন, আমাদের ডিসক্রিপশনে কত প্রাইস দেওয়া আছে। এখানে যেটা হবে যে আপনার হোল ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারগুলো সেটা আমাদের এক্সপার্টরা হ্যান্ডেল করবে, আপনাকে আর কিছু করতে হবে না। আপনাকে জাস্ট ডকুমেন্ট যেখানে যেটা দেওয়া লাগতেছে, যেখানে যেটা খরচ আসতেছে সেটা আপনাকে পে করতে হবে, বাকি জিনিসপত্রগুলো আমরা নিজেরা থেকে ম্যানেজ করে নেব। যদিও কোন কোন কান্ট্রি এখন এনেবল আছে সেটা আপনি ডিসক্রিপশনে দেখতে পাবেন, সো এটা দেখে নেন। এটা যদি আপনার ডিজায়ার কান্ট্রি হয় তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারবো, যদি সেটা আপনার ডিজায়ার কান্ট্রি না হয় তাহলে এই সার্ভিসটা আপনার জন্য না আপাতত। যদিও আমরা যদি পরবর্তীতে আপডেট করতে পারি এটা অবশ্যই দেখতে পাবেন, সবসময় আমাদের ওয়েবসাইট এখানে আপডেট করা হয়ে যাবে। সো আপনি যদি ভিসা সংক্রান্ত কোনো প্রবলেমে আটকে যান, দিস সার্ভিস ইজ ফর ইউ, ওয়েদার টেক দ্য কনসালটেশন অর ওয়েদার টেক দ্য ডিরেক্ট অ্যাপ্লিকেশন প্রসেস। সো ডিরেক্ট অ্যাপ্লিকেশন প্রসেস যদি আপনি ক্লিক করেন, এখানে 40,000 টাকা দেখা যাচ্ছে, বা 40,000 টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে না ডিরেক্টলি, আপনার সাথে একটা 1-on-1 কনসালটেশন বুক হবে, সেখানে আপনার সাথে আরও ডিটেলস আলোচনা করা হবে এবং পরবর্তীতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আমরা আপনাকে বলবো যে ভাই আপনাকে এত টাকা পে করতে হবে, এখন আপনি সে টাকাটা পে করে দেবেন। ওকে, সো এখানে আরও অনেক কিছু ডিটেলস আলোচনা আছে যদি আপনি ডিরেক্টলি আমাদের সাথে ভিসা অ্যাপ্লিকেশন আগাইতে চান। তো যেহেতু এটা একটা বড় অ্যামাউন্টের টাকা, সো এই টাকাটা আমরা ডিরেক্টলি আপনার কাছ থেকে একবারে নিব না, এখানেও কিছু থ্রেশহোল্ড আছে, আমরা সেটা আপনার সাথে আরও ডিটেলস আলোচনা করে নেব আমাদের ফার্স্ট কনসালটেশনে। ওকে, সো ডিসিশন আপনার হাতে, আপনি কী করতে চাইতেছেন, বাট আমি চাইবো যে একটা প্রপার ওয়েতে আপনি আগান। আন্তাজে ডকুমেন্ট সাবমিট করবেন না তাহলে কিন্তু আপনি ভিসা হওয়ার চান্স খুবই কমে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ইউরোপিয়ান ইউনিয়নে যদি একটা কান্ট্রি থেকে ভিসা রিফিউজড হয়, বাকি কান্ট্রিগুলো কিন্তু আপনার জন্য একটা মানে কী বলবো যে আপনাদের ভয় দেখাতে যেতেছেন, বাট বাকি কান্ট্রিগুলোতে কিন্তু আপনার একটা রিস্ক থেকেই যায়। সো টেক ইউর ডিসিশন ওয়াইজলি, এবং যদি ইন্টারেস্টেড থাকেন এখনই জাস্ট বাই করে ফেলেন এবং দেখা যাচ্ছে আপনার সাথে আমাদের নেক্সট কোনো কনসালটেশনে।